আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সরাসরি চলে এসেছি যে প্রথমে ধর্ষণ, তারপরে নৃশংসভাবে হত্যাকাণ্ডের যে আসলে ভুক্তভোগীর মা আমাদের যে পলিমারি বাজারের আশেপাশে তার বাসা, তার মায়ের সাথে আমরা একটু কথা বলবো। আসলে একটু কথা বলেন তো কি ব্যাপারটা ছিল প্রথম অবস্থায়। যতটুকু আপনি আর কি জানেন একটু বলেন। কি আর বলবো, আসলে আমার মেয়ে তো সকালবেলা ভাত খায়, খেয়ে দিয়ে স্কুলে যায়। জি স্কুল থেকে গিয়ে বাড়ি জি এসিয়া মনে করো পাশের বাড়ির দশা হয়, জি সে দশা খাইতে যায়। জি দশা খাইয়া আসিয়া মনে করো আমার বাচ্চাটার জামাটা খুলে দিলাম। জি দেওয়ার পরে আমার বাচ্চাও স্কুলের পাশে গেল খেলতে। ওর বাবা দুপুরবেলায় 2:30টার সময় খিচুড়ি খাওয়াইলো। জি তারপরে আমি ভাত 3টার দিকে ভাতটা রান্না করি, আমার মেয়েটাকে আমি উঠতে জি তা চিকেচিড়ি করলাম, মেয়েটা পারলাম না। জি তারপরে ভাত তরকারি করার পরে রান্নাঘর দুয়ার ঘুষি দিয়ে যে দেখি বাচ্চারা কোথায় গেল, পুরোই জি খোঁজাখুঁজি জি তিনটা দুপুর 3টা। হ্যাঁ, দুপুর 3টা খোঁজাখুঁজি করি। দিন গেল, মেয়েটা তো আর আমি পাইলাম না। তারপরে পরের দিন খুঁজে পাইছেন। তারপরে মনে করো এই তো লাস্ট টাইম পড়লো, ওর বাবার কাছ থেকে এসলো, বললাম যে বলে নন্দিনী নাই। জি তখন সে গা গোসল করিয়ে সাইকেল ধরে মুড়ে খোঁজাখুঁজি করলো, জি সারা দিন ফোন করলো, মেয়েটা তো আর পাইলাম না। রাইতে মাইকিং করলো, থানায় গেল, অভিযোগ নিল না। অভিযোগও নেয় নাই? না, অভিযোগ নেয় না। তাহলে প্রশাসনিকভাবে কোনো তদন্ত করে প্রথম নাই। অবস্থা করে এই না? জন্য আচ্ছা তো আচ্ছা। পাবলিক খেপছে, হ্যাঁ, পাবলিক ঠিক আছে, পাবলিক যখন অ্যাকশন নেয় নাই তো তারপরে মনে করো যে সাধারণ জনগণ পাবলিক বা যেটাই করছে মোটামুটি আর কি আপনাদের আপনাদের জন্যই নামছে। ঠিক আছে, এটাই দরকার, যেহেতু প্রশাসনিকভাবে প্রথম অবস্থায় কোনো করে নাই, অ্যাকশন নেয় নাই। আচ্ছা তারপরে মাইকিং করলো, মাইকিং করার পরে আবার খোঁজাখুঁজি করলো জলে। জি পাশে পুকুর আছে, নদী আছে, জি পরে ভুটে টুটে মানে কষ্টাবড়ি মুড়াই বিড়ি যায়, যেখানে পায় সেখানে খোঁজাখুঁজি করলো। কোনোখানে তো আমার মেয়ে আর পাইল না। ও আচ্ছা ওই অবস্থায় রাত 3টে পর্যন্ত মনে করো বাড়িতে আত্মীয় স্বজন ছিল, বাড়ি গেল। জি আমরা বাড়িতে যে বাসায় ছিলাম। জি তারপরে সকাল 6টার সময় আমার দেবর খোঁজ পাইছে। খোঁজ পাইছে এই পর্যন্ত। ও আচ্ছা, তাহলে এর পূর্ব আপনি জানেন ওর ছেলেটার সাথে মানে পূর্বে কোনো আপনাদের জেদ ছিল কি? না, কিছু ছিল না। ও কি আমাদের কিছু হয় না, পাড়া প্রতিবেশী শুধু না, কিছু না, কিচ্ছুই ছিল ওর না? বাড়ি আমরা তাহলে যাইও মানে না। এটা শুধু ষড়যন্ত্র ছিল, মানে ধর্ষণ করার পর আর কি তারপরে হত্যা, মানে ওর এইটাই ছিল ওর উদ্দেশ্য। তাহলে আপনার কাছে একটাই দাবি, মানে আপনি যে আমাদের এই বাংলাদেশ সরকার আছে বর্তমান, তার কাছে আপনার কি দাবি? এবং আমাদের দুলু মহোদয় কিন্তু কাজ ছিল, আমাদের যে মন্ত্রী বর্তমান হ্যাঁ, দুর্যোগ আসছেন, ব্যবস্থাপনা, আসছেন। তিনি যে আশ্বাস দিয়েছেন এটা নিয়ে আমরা অলরেডি সংসদে তার ভাষণ পাইছি, আপনারা হয়তো জানেন। তো এই ব্যাপারে তার কাছে কি দাবি করেন? যে আপনার মেয়ে নৃশংসভাবে এই সময় আপনার মানে বুক খালি করে দিয়েছে, খালি করে তার দিছে। কি চান সর্বোচ্চ? তাও ওর মা, বিধান, হুম ওর বাবা, তার জন্য আমরা কি বিচার আর কি করবে, ওর ফাঁসি চাই। হ্যাঁ ঠিক আছে, আপনি তো তাই মনে করেন এইরকম ধর্ষকের ফাঁসি আর কি, এটা তাছাড়া হতে পারে না। এর আগে আমরা ঢাকায় দেখলাম অন্য অন্য জায়গায় একই বাচ্চা এইরকম ভাবে যদি ঠিক ঠিক ঠিক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এক পাশের ভাই, আপনার বাসা হচ্ছে লালমনিরহাট। আমরা আচ্ছা, আমরাও বাহির থেকে এসেছি। যাই হোক, আমরা যেহেতু আজকে এমনটাই এসেছি, এখানে আর অন্যজন নাই, যেহেতু তার ভুক্তভোগীর মায়ের কাছেই শুনলাম। আসলে এইরকমভাবে যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর মধ্যে যে ধর্ষণ এবং তারপরে আবার ফির নৃশংসভাবে হত্যা, এটার একমাত্র ফাঁসি ছাড়া আর কোনো কিছু আশা করা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন ঠিক আছে, আমরা আসি, আমরা একটু ওই জায়গাটা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাসা। আমরা এখন ওই যে নৃশংসভাবে যেই ছেলেটা মানে মানুষ পশুর মতো হয়েছে, সে তার আর কি আমরা এখন বাসাটা দেখাবো। এটা হচ্ছে নন্দিনীর বাসা। আর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যে আমাদের এই নন্দিনীর যে
প্রথমে ধর্ষণ, তারপরে নৃশংসভাবে যে একটা আসলে খুনের ঘটনা আর কি হয়, তার বাসা এই উন্মুক্ত যে জনতা আছে তারা মাঠে নেমে প্রথমে অ্যাকশন নেয় নাই, তারপরে তারা এটা পুরোপুরি সরাসরি তারা অ্যাকশন নেয় এবং তারপরে এই ঘটনাটি আর কি এই যে এই অবস্থায় পড়ে বর্তমান হয়তো আইনের আওতায় আছে। তো আপনারা ঠিক আছে, যারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।